হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি বাচ্চাদের জন্য ব্রেকফাস্টে চিড়ের ক্ষীর বানাবো। তোমরা হয়তো কম বেশি সকলেই জানো, তবুও আমি আর একবার করে আমি যেভাবে করি সেই প্রসেসটাই শেয়ার করেছি। আজকে আমার এই পুরো ভিডিওতেই ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিংয়ে স্ন্যাক্স আর ডিনার এই চারটা রেসিপি আমি তুলে ধরেছি আমি আমার বাচ্চাকে কি খাওয়াই সেই হিসেবে। তো প্রথমেই আমি চিড়েটা এখানে একটু মিক্সার গ্রাইন্ডে ঘুরিয়ে নিলাম। আমার এই মানে যেই খাবারের ইয়েগুলো আমি রেসিপিগুলো বলছি, এগুলো তো 6 মান্থস প্লাস বেবিদের জন্য, তার জন্যই আমি গ্রাইন্ডারটা এখানে ইউজ করলাম। তোমরা গোটা চিড়েও দিতে পারো সেদ্ধর জন্য, সেক্ষেত্রেও এটা হয়ে যাবে। তো এখানে আমি দুধ দিয়ে দিয়েছি, এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি, আর চিড়েটা ভালোভাবে আমি ধুয়ে এখানে দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে চিড়ের সাথে দুধটাকে মিশিয়ে নেব। এরপরে আমি এখানে দেখো তালমিছরি ইউজ করেছি। এটা হচ্ছে দুলালের তালমিছরি। বাচ্চাদের জন্য চিনি অ্যাভয়েড করে তালমিছরি দেওয়াটাই ভালো। তোমরা গুড়ও দিতে পারো, কিন্তু গুড় আসলে দুধটাকে তো কেটে দেয়, তো তার জন্য প্রসেস হয়ে যাওয়ার পরে লাস্টে গুড়টা দিতে হয়। তো আমি এখানে মিছরি ইউজ করি, আমি গুড় যদিও দিইনি, তোমরা চাইলে দিতে পারো। আমি এবারে এটা ফোটার অপেক্ষা করব। তোমরা দেখবে এটা ফুটছে, এটা যখন ভালোভাবে ফুটবে এবং মাখা মাখা হয়ে যাবে তখনই এটা হয়ে যাবে। আমি বারবার করে এখানে চামচ চালিয়ে নিচ্ছি, কারণ যাতে গুটি গুটি না হয়ে যায় বা কোনো রকম লাম্পস না হয়ে যায়, তার জন্য এটা আমি ভালোভাবে গুড়িয়ে নিচ্ছি। ব্যাস, এটা হয়ে গেল। আমি এখানে একটা বাটিতে এটা ঢেলে নেব। এই দেখো, এটা পুরো রেডি হয়ে গেল। এবার আমরা সেকেন্ড প্রসেসে যাব। এটা একটু ভালো করে দেখে নাও। এবার আমরা নেক্সট প্রসেসে যাব, সেটা হচ্ছে লাঞ্চ। লাঞ্চে আমি বানাবো ওটসের খিচুড়ি। তার জন্য আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি। আমার হাতের কাছে যা সবজি ছিল আমি তাই দিয়েই করেছি। তোমরা এখানে আরও অ্যাড করতে পারো, যেমন সুইট পটেটো, বিনস, এইসব সবজিগুলো আরও অ্যাড করতে পারো। এগুলো বাচ্চাদের জন্য খুব ভালো। তো আমি এখানে আমার কাছে বিট ছিল, গাজর ছিল, কুমড়ো ছিল, আলু ছিল, আমি এ কটাই নিয়েছি। তোমরা এখানে আরও এক্সট্রা লাউ, তারপরে সুইট পটেটো, বিনস এসবগুলো অ্যাড করতে পারো। ভালোভাবে চিয়ে এরকমভাবে আমি কুচি কুচি করে নেব। এখানে আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে। এরপরে আমি এখানে একটু মুগ এবং মসুর, ওগুলো ওই 1/2 চামচ করে নিয়ে একটু ভিজতে দিয়ে দিয়েছি। একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। এবার আমি এই ওটসটা নিয়েছি, ওটসটাও আমি একটু ভিজিয়ে নেব। ওটসটা তোমরা ভেজাতেও পারো বা না ভিজিয়ে ঘি দিয়ে একদম ভেজে নিতে পারো। এখানে আমি ঘি দিয়ে দিলাম। এবার আমি এক এক করে সব সবজিগুলো ঘিয়ে দিয়ে দেব। একটু ঘিয়ে ভেজে নিলে কি হয়, খুব সেন্ট হয়ে যায়, ঘি ঘি ফ্লেভার চলে আসে, যেটা খুব টেস্টিও হয়। এরপরে আমি মুগ, মুসুরি ওগুলো একে একে করে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি মুগ মুসুর দুটোই কলাই ইউজ করি, কারণ প্রোটিন থাকে কলাইয়ে, তার জন্য। ওটসটাও দেখো আমি দিয়ে দিলাম। আমি এখানে ওটসটা ভিজিয়ে রেখেছিলাম এবং ধুয়ে দিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো নুন
এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। 6 মান্থস টু তুমি 1 ইয়ারের জন্য যদি তোমরা খাবার বানাতে যাও তাহলে তোমরা নুনটা অ্যাভয়েডই করো, সেক্ষেত্রে শুধু হলুদ দিতে পারো। এবং 1 বছরের উপরের জন্য তোমরা আদা, রসুন, জিরে, ধনে এইসব মশলাগুলোও তোমরা অল্প অল্প পরিমাণে ব্যবহার করতে পারো। আমার মেয়ে খুব একটা মশলা পছন্দ করে না, তার জন্য আমি ওকে খালি নুন হলুদ দিয়েই করি এবং তোমাদের সাথে আমি সেগুলোই শেয়ার করছি। তোমরা অ্যাড করতে চাইলে করতে পারো। ভালো করে একটু কষিয়ে নিলাম আমি। এরপরে আমি এটাতে সিটি দিয়ে দেব। আমি এখানে 3টে সিটি দিচ্ছি, 2 থেকে 3টে সিটি পড়লেই সব কিছু সেদ্ধ হয়ে যায়। সিটি হয়ে গেছে আমার, একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। তারপরে আমি দেখো খুলে তোমাদের দেখাচ্ছি। এটা রেডি। এরপরে আমি ইভিনিং স্ন্যাক্স করছি, যেখানে আমি সুজির ক্ষীর বানাবো। তার জন্য প্রথমে দেখো সুজিটা ভেজে নিচ্ছি। সুজিটা আমি একবারে পুরোটাই ভেজে নিই শুকনো খোলাতে, এবং বাকিটা আমি স্টোর করে রেখে দিই, কারণ প্রত্যেক দিন সুজি ভেজে সুজি করা তো সম্ভব হয় না। তোমরাও এইভাবে মানে ভেজে নিয়ে তোমরা স্টোর করতে পারো। হালকা মানে তো ভেজে হালকা হালকা ব্রাউন ব্রাউন এলেই ওটা তোমার হয়ে যাবে। এরপরে একটা প্লেটে তুমি ওটা তুলে নেবে এবং একটু ঠান্ডা হয়ে গেলে ওটা তুমি স্টোর করে নিতে পারো। এটা আমি একটু ঠান্ডা হতে রেখে দিলাম। এবার আমি দেখো এটা স্টোর করে নেব। একটা ছোট কোটোতে আমি রাখলাম, যেটাতে আমি আমার বাচ্চাকে প্রত্যেক দিনই খাওয়াবো, আর একটা বড় কোটোতে স্টোর করে রেখে দিলাম। এখানে আমি সুজি দিয়ে দিলাম ছোট চামচের, আমি 2 চামচ আর একটু দিলাম। ভালো করে ওটা ধুয়ে নেব। তোমরা দেখো আমি ধুয়ে নিয়েছি এবং ইন্ডাকশানে চাপিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি দুধ দিয়ে দিলাম। আমি আন্দাজেই এখানে দিলাম, তবে ওই 1 কাপের মতোই দুধ লাগে, ছোট কাপে 1 কাপ মতো দুধ। তালমিছরি দিয়ে দিলাম। এরপরে আমি এটা ভালো করে ফুটতে দেব এবং মাঝে মধ্যে এটাও আমি নেড়ে দেব, কারণ নাড়লে তাহলে লাম্পসটা জমে না। তোমরা দেখো আমার সুজি হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এই দেখো আমার সুজি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে আটা নিয়েছি রুটির জন্য। ছোট গ্লাসে 2 কাপ আমি আটা নিয়েছি। এবার এতে একটু অল্প পরিমাণে নুন দিয়েছি, আর ওই গ্লাসেরই মোটামুটি ওই 1.5 গ্লাস মতো আমার জল লেগেছে আটাটা মাখতে। ভালোভাবে আমি আটাটা মেখে নেব, আটার ডো তৈরি করে নেব। এই দেখো আমার হয়ে গেছে ডো। এবার আমি এটা খানিকটুকু আমি কেটে নেব, আর বাকিটা আমি স্টোর করে নেব আমার বাচ্চার জন্য। তোমরাও এভাবে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে তোমরা ডোটা স্টোর করতে পারো। এবার আমি বেলে নেব। আমি এভাবে ননস্টিকের একটা তাওয়া নিয়েছি, সেখানে আমি এটা রুটিটা আমার করে নিয়েছি। রুটিটা পুরো ফুলে গেছে, তোমরা এখানে দেখতে পাবে। 6 মান্থসের উপরে বেবিদের জন্য ওই উপরের চামড়াটা, মানে রুটির যে ফোলা চামড়াটা, সেটা নিয়ে তোমরা দুধে মানে ফুটিয়ে খাওয়াতে পারো। আর যদি 1 ইয়ারের ওপরে বেবি হয় সেক্ষেত্রে তোমরা পুরো রুটিটাই দিতে পারো। আমি এখানে উপরের চামড়াটাই করে রুটিটা বানালাম। এবার এখানে দুধ দিয়ে দিয়েছি, দুধের রুটির টুকরোগুলো দিয়ে দেব এবং ভালোভাবে ফুটে গেলে এখানেও আমি একটু তালমিছরি অ্যাড করে নেব, কারণ একটু মিষ্টি না হলে ভালো লাগবে না খেতে।
ভালোভাবে ফুটে যাবে। দেখো ফুটে গেলে মাখা মাখা হয়ে যাবে। আমি এটা একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব, সেক্ষেত্রে একদম তোমার একদম প্লেন হয়ে যাবে, যে ক্ষেত্রে বাচ্চার খেতে সুবিধা হবে এবং মুখে লাগবে না। এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এই দেখো কত সুন্দর, এটা কিন্তু খুব হেলদি।